ভাইপো আর আইপ্যাক মিলে আইএএস দের লিস্ট বানিয়েছে, কোনো লাভ হবে না, নজরদারি কঠিন থাকবে নির্বাচন কমিশনেরও, থাকবে আমাদেরও। এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ তিনি বলছেন নির্বাচন কমিশনের যেমন কড়া নজরদারি থাকবে, তেমনি আমাদেরও কড়া নজরদারি থাকবে। হুগলির ভদ্রেশ্বরে দক্ষিণপাড়া শারদাপল্লী জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজো উদ্বোধনের পাশাপাশি এসআইআর নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। এসআইআর যে হবেই তা যেমন তিনি আগে জানিয়েছিলেন, সেই মোতাবেক এসআইআর হচ্ছে, কেউ কোনোভাবে আটকাতে পারবে না, সেটাও এবার স্পষ্ট করে বলছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, আইপ্যাক ভাইপো আর ভাইপোর কাছের আইএএস ক্যামাক স্ট্রিটে বসে লিস্ট বানিয়েছে, কোনো লাভ হবে না, নজরদারি কঠিন থাকবে, নির্বাচন কমিশনেরও থাকবে, আমাদেরও থাকবে। শুভেন্দু আরো বলেন, এসআইআর হলো ত্রুটিমুক্ত ভোটার তালিকা, যা আগেও হয়েছে। আমরা বলেছিলাম এসআইআর হবে, কোনো ভারতীয় চিন্তা নেই, যে দলেরই হোক না কেন, যে দলই করুন না কেন। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের চিন্তা নেই, এমনকি ভারতীয় মুসলমানদেরও চিন্তার কারণ নেই। কি বলছেন বিরোধী দলনেতা, শুনবো। ওই আইপ্যাক ভাইপো, আইপ্যাক ভাইপো আর ভাইপোর কিছু ক্লোজ আইএস অফিসার আছে, ওরা ক্যামাক স্ট্রিটে বসে লিস্ট বানিয়েছে, কোনো লাভ হবে না, নজরদারি কঠিন থাকবে, ইলেকশন কমিশনেরও থাকবে, আমাদেরও থাকবে। যারা এসআইআর হবে না বলেছিল ওদেরকে প্রশ্ন করুন। আমরা বলেছিলাম এসআইআর আগেও হয়েছে, এখনো হবে। এসআইআর হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা, অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না। যারা ভারতীয় নয় তারা কেন ভারতে ভোট দেবে? এই তালিকায় কোনো ভারতীয়দের চিন্তা নেই, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরও কোনো চিন্তা নেই, বিহার, ইউপি, ঝাড়খণ্ডের ভারতীয় লোকেদেরও কোনো চিন্তা নেই, কোথাও চিন্তা নেই, কোনো ভারতীয়দের এতটুকু চিন্তা নেই, সে যে দল করুন না কেন। এমনকি ভারতীয় মুসলমানদেরও কোনো চিন্তা নেই। এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। হুগলির ভদ্রেশ্বরের দক্ষিণপাড়া সেই এলাকাতেই জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেখানেই এসে একেবারে জগদ্ধাত্রী পুজোর মরশুমেও গতকাল যেভাবে অ্যানাউন্সড হয়েছে যে গোটা দেশব্যাপী এসআইআর হচ্ছে এবং বাংলাতেও ভোটের আগে এসআইআর হবে, এই প্রসঙ্গে কিন্তু সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টতই জানাচ্ছেন যে সার্ভালেন্স সব তরফ থেকে হবে, এসআইআর এ কোনো রকম ত্রুটি থাকবে না, এমনটাই বলছেন। এবং বলছেন এবং নাম না করে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করে তিনি বলছেন যে ক্যামাক স্ট্রিটে বসে আইপ্যাক মারফত করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেরকম ভাবে কোনো কিছু হবে না, পুরোটাই সার্ভালেন্সের মধ্যে থাকবে, বিজেপিও থাকবে সেই সার্ভালেন্সের মধ্যে, এবং তার মধ্যে দিয়ে একবারে এসআইআর সংগঠিত হবে। এবং এই এসআইআর এ প্রথমেই শুভেন্দু অধিকারীর আগেই বলেছিলেন যে তিনি একেবারে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন এসআইআর হলে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে। তারপর থেকে এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তথা দেশব্যাপী রাজনীতি একবারে সরগরম হয়ে উঠেছিল, এবং অবশ্যই যখন এসআইআর ঘোষণা হয়েছে তখন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই এসআইআর নিয়ে দেশবাসীর কোনো ভয় নেই, কারণ দেশের কোনো নাগরিকের নাম কিন্তু এসআইআর থেকে বাদ যাবে না। এমনকি যারা বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশের শরণার্থী হিন্দু যারা রয়েছেন, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতবর্ষে এসেছেন, তাদেরও নাম নাকি এসআইআর বাদ যাবে না, তাদেরও নাম ভোটার তালিকায় থাকবেন। বরঞ্চ ভারতীয় যত মুসলিম আছে তাদেরও নাম বাদ যাবে না, যারা বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা বহিরাগত তাদের নাম বাদ যেতে চলেছে এসআইআর থেকে। এবং এই এসআইআর নিয়ে কিন্তু একেবারেই সরগরম রাজ্য রাজনীতি, বঙ্গ রাজনীতির এখন মূল চর্চার কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু এই ভোটার তালিকা সংশোধন। ভোটার তালিকা সংশোধন যে হবেই সে কথা কিন্তু একেবারে অফিসিয়ালি অ্যানাউন্সড হয়েছে, এবং তারপরেই কিন্তু এসআইআর নিয়ে কিন্তু আরোই সুর চড়াচ্ছেন রাজ্যের বিভিন্ন শাসক দলের নেতারা। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে সেই পুরাতন কনফিডেন্সই তার মধ্যে বজায় রেখে তিনি কিন্তু বলছেন যে এসআইআর তিনি যেভাবে বলেছিলেন এসআইআর হবে সেভাবে এসআইআর কিন্তু হতে চলেছে। এবং এসআইআর আপাতত কিছুদিনের মধ্যেই বাংলাতে এসআইআর শুরু হচ্ছে, এবং এই এসআইআর নিয়ে কিন্তু দেশের মানুষের কোনো ভয় নেই, এমনকি দেশের যারা সংখ্যালঘু মানুষ রয়েছে তাদেরও কোনো ভয় নেই, যারা হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে এসেছেন তাদেরও ভয় নেই, তাদেরও নাম থাকবে এসআইআর এ। শুধুমাত্র
যারা যারা বাংলাদেশি মুসলিম বা যারা দেশের বাইরের ভোটার আছে তারা আমাদের দেশে এসে ভোট দেন, ভোটার কার্ড করে ফেলেছিলেন অবৈধভাবে, সেই সমস্ত নামগুলো বাদ যেতে চলেছে এবার এসআইআর মারফত, এমনটাই জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত বলি, সোমবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে পশ্চিমবঙ্গের ব্যাপারে প্রশ্ন নিয়ে একটা কথাই বলতে চাই যে ভারতের সংবিধানে 324(6) এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বা রাজ্যের রাজ্যপাল নির্বাচনের জন্য প্রয়োজনীয় কর্মী নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করতে বাধ্য। এই কর্মীরা নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা প্রস্তুত ইত্যাদি কাজে নিয়োজিত থাকেন। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের। আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার সেই দায়বদ্ধতার কথা জানে এবং সেটা পালন করবে। কি বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, শুনবো। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। वेस्ट बंगाल की बात एक बार दोबारा उठी है तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रही। ভাইপো আর আইপ্যাক মিলে আইএসদের লিস্ট বানিয়েছে, কোনো লাভ হবে না, নজরদারি কঠিন থাকবে নির্বাচন কমিশনেরও, থাকবে আমাদেরও, হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির ভদ্রেশ্বরে দক্ষিণ পাড়ার শারদাপল্লী জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো হুঁশিয়ারি দেন যে নজরদারি থাকবে, কোনো লাভ হবে না। পুজো উদ্বোধনের পাশাপাশি এসআইআর নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। এসআইআর যে হবেই তা যেমন তিনি আগে জানিয়েছেন, সেই মোতাবেক এসআইআর হচ্ছে, কেউ কোনোভাবে আটকাতে পারবে না, এটাও বলছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন আইপ্যাক ভাইপো আর ভাইপোর কাছের আইএএস ক্যামাক স্ট্রিটে বসে লিস্ট বানিয়েছে, কোনো লাভ হবে না, নজরদারি কঠিন থাকবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।